Okay. Two brackets A and B support a shelf of length 1.2 meter. Bracket A is positioned 0.15 meter from left hand of the shelf. The book is placed 0.35 meter from the left hand of the shelf as shown. Okay, left hand থেকে bracket A হলো 0.15, book হলো 0.35. All right. The normal contact forces of each bracket on the shelf are equal. Each bracket on the shelf are equal. Normal contact force নাকি দুজনের same. Let's call this R from A and let's call this R from B. এই দুটোই equal. The normal contact forces দুজনেরটা equal. Okay, সেটা বুঝলাম. Determine the distance of bracket B from the left hand of the shelf. আচ্ছা, এইটার ভিতরে আমি পিভট কাকে নিব? তুমি যে কোনো পয়েন্টকে পিভট নিতে পারো। আমি যদি একদম লেফট হ্যান্ড সাইডের এই পয়েন্টটাকে পিভট নেই, দিস ওয়ার্কস। তাহলে এই পয়েন্টের উপরে try to identify আমার clockwise moment কে কে প্রডিউস করতেছে আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কে কে প্রডিউস করতেছে। আমরা ব্র্যাকেট গুলোকে পিভট করব না? নট নেসেসারিলি। ব্র্যাকেট গুলোকে পিভট ধরলেও হয়, ব্র্যাকেট গুলোকে যদি পিভট না ধরে একদম লেফট হ্যান্ড সাইড থেকে পিভট ধরি, দ্যাট অলসো ওয়ার্কস। তুমি ব্র্যাকেট ধরেও করতে পারো, লেফট হ্যান্ড সাইড ধরেও করতে পারো, কোনো সমস্যা নাই। স্যার ক্লকওয়াইজ দিতেছে বুক আর অ্যান্টি ক্লকওয়াইজ দিতেছে ব্র্যাকেটে। আচ্ছা, আমি যদি শেলফের কথা চিন্তা করি, শেলফের উপরে তিনটা ফোর্স আছে টোটাল। There are three total forces on the shelf. Can you identify what are the three forces shelfটার উপরে? This is the shelf by the way. স্যার weight of the shelf, Weight of the shelf, যার কেউ নাই ওর ওয়েট আছে। Weight of the shelf এর ভ্যালু দেওয়া 14. এবং স্যার weight of the book, আচ্ছা, weight of the book তো কোনো সেন্স মেক করে না। You can say বইটার push ওয়েট from আছে the book, বইয়ের push from উপরে। the book. হ্যাঁ, push from the book বলতে পারো। Yes, you can call it push from the book on the shelf. Weight of the book যদি হয় 8.5, তাহলে push of the book on the shelf এটা হবে আমার 8.5। পুরাটা যদি এরকম ইকুইলিব্রিয়ামে থাকে as shown in the diagram, if the whole thing is in equilibrium, তাহলে what can we do? Total upward forces must be equal to total downward forces. একজন জিজ্ঞেস করলাম যে শেলফটা কি ইউনিফর্ম? ইয়াস, ইউ ক্যান কনসিডার দ্য শেলফ টু বি ইউনিফর্ম। ইউনিফর্ম দেখেই একদম ওর সেন্টার দিয়ে ওর ওয়েটসটা অ্যাক্ট করবে। তাহলে ক্যান আই রাইট আর এ প্লাস আর বি is equal to these two are the upward forces and these two are the downward forces. That is 8.5 plus 14. RA আর RB equal, এটা কোয়েশ্চেনে বলা। The normal contact forces each bracket on the shelf are এর ভ্যালু আর RB এর ভ্যালু ইকুয়াল। তাহলে এই ভ্যালু আর এই ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে আমি লিখতে পারি twice R is equal to 8.5 22.5
প্লাস 14 এইটা করলে এই আর এর ভ্যালু কত আসে একটু করে বলবা? 11.25 8.5 plus 14 divided by 2. The value is 11.2. (8.5 plus 14 divided by 2) 11.25, sorry. এই ভ্যালুটা হলো আর এর ভ্যালু হলো 11.25 ইউনিট খেয়াল রাখো, ইউনিট হবে হলো নিউটন। ফাইন, এতটুক করলে তোমার 2 মার্ক পেয়ে গেল তুমি, এতটুক করে ইউ গেট 2 মার্কস। সব যে একসাথে একবারে করতে হবে এরকম কোনো কথা নাই। আচ্ছা, এখন আমি যদি লেফট হ্যান্ড সাইড থেকে মোমেন্ট নেই, টেকিং মোমেন্টস from left hand side, এই পয়েন্ট থেকে আমি মোমেন্ট কনসিডার করলাম। এই পয়েন্টের উপরে আমরা যদি খেয়াল করে দেখি ক্লকওয়াইজ মোমেন্ট কে কে দিচ্ছে আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কে কে দিচ্ছে। মোমেন্ট অন দ্য শেলফ ক্লকওয়াইজ কে কে দিচ্ছে, ক্যান ইউ আইডেন্টিফাই? Sir, weight of the shelf আর হলো book, weight of weight of the shelf, weight of the book. Fine, তাহলে weight of the book as in, তাহলে লিখতে পারি আমি total clockwise moment is equal to total anti-clockwise moment. clockwise moment দিচ্ছে ও, আর ও একদম এই পয়েন্টটাকে যদি আমি পিভট ধরি, তার মানে তুমি কি একটা জিনিস নোটিস করছো, যে কোনো পয়েন্টকেই পিভট ধরা যায়। তাহলে 8.5 টাইমস এই ভ্যালুটা কত হবে? 0.35 না, হ্যাঁ হ্যাঁ 0.35 প্লাস এটা গেল একটা ক্লকওয়াইজ মোমেন্ট, আরেকটা ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে ওয়েট অফ দ্য শেলফ ইটসেলফ। শেলফটা যদি ইউনিফর্ম হয় পুরোটা 1.2, তাহলে অর্ধেকটা কত হবে? 0.6 sir. 0.6, তাহলে 14 টাইমস 0.6 is equal to, শেলফটা কি ইউনিফর্ম ধরে নিয়েছেন? yes, শেলফটা যেহেতু কিছু বলে নাই, we can consider this to be uniform. তাহলে তো আমি ক্যালকুলেশনই করতে পারবো না কোনো, যদি ইউনিফর্ম না ধরো তোমার কোনো ক্যালকুলেশনই করা যাবে না। আমার টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট আইডেন্টিফাই করে ফেললাম। নাও উই আর লেফট উইথ টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টের জন্য কে কে আছে দেখি। এই আর এক্স্যাক্টলি কারেক্ট কারেক্ট, আর এ অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে, আর বিও অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে। আর এর ভ্যালু উই জাস্ট ফাউন্ড আউট 11.25, আর এর ভ্যালুটা, এই ভ্যালুটা কত হবে? 0.15 প্লাস আর বি, এটার ভ্যালু আমি জানি 11.25 টাইমস এই পুরা ভ্যালুটাকে we can consider this x. এখান থেকে যদি আমি x কে সাবজেক্ট বানাই, সবাইটা কপি করে x কে সাবজেক্ট বানাই, বলো তো কত আসে? 0.86 মিটার স্যার। কপি করে নাও, পুরোটা কপি করে নাও। আর আমরা এখানে লেফট হ্যান্ড সাইডটাকে প্রিফার করতেছি কারণ ওখানে ডিসটেন্সটাও বের করতে হচ্ছে লেফট হ্যান্ড থেকে, সাইড থেকে এক্স্যাক্টলি একবারে আমার কাজ হয়ে যায়। তাহলে তুমি যদি a কে পিভট ধরো তখন তোমার আবার এক্সট্রা স্টেপ করতে হয়, ওই এক্সট্রা স্টেপটাকে ইগনোর করার জন্যই আমি এটা দেখাইলাম। প্লাস আই অলসো ওয়ান্টেড টু শো ইউ অল যে আমি আমার ক্যালকুলেশনে যে কোনো পয়েন্টকে পিভট ধরতে পারবো।
ইউজুয়ালি তাহলে কোয়েশ্চেনে বুঝবো কিভাবে যে কোনটাকে পেপার ধরবো না? ইউজুয়ালি মানে এরকম অনেকগুলো পেপার থেকে তো কনফিউজ হয়ে যায় যে কোনটাকে ধরবো না ধরবো। এটাই উইথ প্র্যাকটিস ক্লিয়ার হয়ে যাবে। এটাই প্র্যাকটিসের সাথে সাথে আস্তে আস্তে ক্লিয়ার হবে যে কোনটাকে আমি প্রিফার ধরবো। স্যার এক্স এর ভ্যালু তো যে বিটা ছিল, বি যে পয়েন্টটা এখান থেকে পিভট পর্যন্ত, রাইট? রাইট রাইট রাইট। আর আমাকে লেফট হ্যান্ড সাইড থেকেই বের করতে বলছে, এই জন্য আমি একবার লেফট হ্যান্ড সাইড থেকে নিলাম। স্যার এখানে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট কি উপরে আর নিচে? উপর আর নিচে না, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ বলে তো কখনো উপরে নিচে ইউজ করি না আমরা, বুঝছো? ক্লকওয়াইজ দিচ্ছে হলো 8.5 আর 14, আর অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে হলো আর এ আর আর বি। আচ্ছা ওইটাই তো, আর এ আর আরবি না উপরে? হ্যাঁ, কত আসে অ্যান্সার? 0.861। 0.86 মিটার স্যার। 0.86, 2 এস আবার রাউন্ড অফ করলে অ্যান্সার ইজ 0.86 মিটার। পুরোটা একটু কপি করো, কারো কোনো জায়গায় কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করো। আমি পুরোটা করে দিলাম, প্রথম দিকে এই কোয়েশ্চেনটা দেখতেছো দেখে আমি পুরোটা করে দিচ্ছি। নেক্সট ওয়ার্কশিট আমি করে দিব না, এটা তোমাদের নিজেদের করে অ্যাসাইনমেন্ট ফর্মে আপলোড করতে হবে। কপি করে নাও, লেট মি নো when you're done quickly. স্যার আমরা আর এ আর বি টা কি রিঅ্যাকশন ফোর্স বলছি এখানে? Yes, আর এ আর আর বি দুইটাই রিঅ্যাকশন ফোর্স of the brackets on the shelf. Guys, let me know when you're done. স্যার ডান। একটা কোশ্চেন ছিল করো না। স্যার, আর এ আর আরবি কে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টটা প্রডিউস করছে, আর আমাদের যে ওয়েটটা 8.5 ওয়েট অফ দ্য বুক এন্ড ওয়েট অফ দ্য শেল, এটা ক্লকওয়াইজ মুভমেন্ট প্রডিউস করছে, রাইট? Exactly, right. এই জন্য দেখো আমি কিন্তু অ্যালাইনমেন্টও একইভাবে রাখছি। টোটাল ক্লকওয়াইজ মুভমেন্ট ইজ ইকুয়াল টু টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট লিখলাম। আর 8.5 আর 14, 8.5 আর 14 হলো দিচ্ছে আমাকে ক্লকওয়াইজ মুভমেন্ট, স্যার একটা কোশ্চেন ছিল আর আর এ আর আরবি দিচ্ছে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। জি স্যার বলেন। স্যার এখানে স্যার আপনি যে যেরকম স্যার লিখছেন টি সি ডাব্লিউ এম স্যার, স্যার এগুলো সব কি স্যার এক্সামেও কি লেখা যাবে? এটা লেখার জন্য কোনো মার্ক নাই তো, লেখা যাবে ডেফিনেটলি, বাট এটা লেখার জন্য কোনো মার্ক নাই। There is no marks allocated for writing these two. বুঝছো? এটা আমি বোঝানোর জন্য যে কি করতেছি এক্স্যাক্টলি সেই স্টেপসটা বোঝানোর জন্য আমি এটা লিখে দিছি। বাট এটা লেখার জন্য কোনো মার্ক নাই। শেষ হলে বলো। ডান স্যার। ডান। কোয়েশ্চেন 2টা তোমরা ফিগার আউট করে আমাকে চ্যাট বক্সে অ্যানসার দিবা। Explain the effect on the magnitude of the normal contact force on bracket B of the shelf. যদি bracket B is moved closer to the shelf, sorry, closer to the left hand end of the shelf. আমি যদি লেফটে নিয়ে আসি bracket B টাকে, ব্র্যাকেট বি টাকে ধরে যদি আমি লেফটে নিয়ে আসি, তখন আমাকে কি করতে বলছে? লেফটে নিয়ে আসলাম। Explain the effect on the magnitude of the normal contact force of bracket B on the shelf. তখন B শেলফের উপরে কি ফোর্স দিবে সেটা বের করতে বলছে। স্যার গ্রেটার ফোর্স দেবে। দেখো আমি কিন্তু 8.5 আর 14 আর আরবি এগুলোর একটাকেও ধরিই নাই, তার মানে আমার ক্লকওয়াইজ মুভমেন্ট এখনো সেম আছে।
ক্লকওয়াইজ মোমেন্ট সেম থাকলে আমার মোমেন্টের ইকুয়েশনে যে আমি দেখাই দিচ্ছি, আই ওয়ান্ট দ্য অ্যান্সার অন দ্য চ্যাট বক্স। মোমেন্ট is equal to force times perpendicular distance. যেহেতু এই ক্লকওয়াইজ টোটাল মোমেন্টটা সেম আছে, তাহলে একে ব্যালেন্স করার জন্য আমার অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টও সেম লাগবে। তার মানে দুই ক্ষেত্রেই মোমেন্টের ভ্যালুটা সেম, মোমেন্ট ইজ সেম। বাট ব্র্যাকেটকে যদি আমি এদিকে নিয়ে আসি, if I move the bracket b towards the left, তাহলে এই দুইটা ভ্যালুর ভিতরে কোন ভ্যালুটা কমে যাচ্ছে? ক্যান ইউ আইডেন্টিফাই? পারপেন্ডিকুলার ডিসটেন্স। পারপেন্ডিকুলার ডিসটেন্স। পারপেন্ডিকুলার ডিসটেন্স কমে যাচ্ছে। তাহলে টু প্রডিউস দ্য সেম মোমেন্ট এবার আমার ফোর্স কি লাগবে? গ্রেটার। গ্রেটার। অ্যান্সারটা কনস্ট্রাক্ট করে দাও একটু, আমি পুরোটা লিখে সেন্ড দিলাম। করেছি আপনাকে। হ্যাঁ, বাকিটা একটু দাও। সেটা আরেকবার একটু বুঝাও। তুমি 1 মার্কের অ্যান্সার লিখছো, 2 মার্ক চাইছে, তো 2টা পয়েন্ট লাগবে। স্যার জি স্যার, এটা আরেকবার একটু বুঝাও। অফ কোর্স। দেখো, ব্র্যাকেটটাকে যদি আমি লেফটেও নিয়ে আসি, ব্র্যাকেটটা যদি এবার আমি লেফটে নিয়ে আসি, এবার কি হচ্ছে দেখি একটু। আমি লেফটে আনি আর রাইটে আনি, টোটাল ক্লকওয়াইজ মুভমেন্টে কি কোনো চেঞ্জ আসবে নাকি আসবে না সেটা আগে বলো। আসার কথা না তো স্যার। না, টোটাল ক্লকওয়াইজ মুভমেন্ট আমার সেম, মোমেন্ট রিমেইনিং সেম। যদি এবার এই লেফট হ্যান্ড থেকে লেফটে নিয়ে আসা মানে হলো পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কমে যাওয়া, এখানে থাকলে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা বেশি থাকতো, লেফটে নিয়ে আসলে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কমে যাচ্ছে। পারপেন্ডিকুলার ডিসটেন্স কমে গেলে সেম মোমেন্ট প্রডিউস করতে ফোর্স কি লাগবে এবার আমার? বেশি লাগবে। এটাই অ্যান্সার। লিখে দাও একটু চ্যাট বক্সে, আমি সব পয়েন্টস গুলো বলে দিলাম। আই জাস্ট ওয়ান্ট ইউ অল টু কনস্ট্রাক্ট দ্য অ্যান্সার ফর মি, বিকজ আই রিয়েলি নিড টু সি যে তোমরা অ্যান্সার কিভাবে কনস্ট্রাক্ট করতেছো। কুইক। স্যার আমাকে কি বলেছিলেন যে আমি 1 মার্কের অ্যান্সার করেছি? একটু প্লিজ চেক করুন। তোমার নাম কি? স্যার তামজিদ আল ইসলাম। তামজিদ। না, তোমাকে বলি নাই। স্যার বলো। স্যার আপনি যে এখানে 11.25 লিখেছেন, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করতেছে? মানে অ্যাড করার পরে বুঝলাম, কিন্তু ইকুয়েশনে ইউজ করতেছি আমি বুঝতে পারতেছি না যে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। টাকা দিচ্ছি, ওয়েট। আমি যদি where is my blank pdf, একটু ওয়েট। হানিকা রাইট, ঠিকভাবে লিখছো, গুড। তোমাদের অ্যান্সারস গুলো একটু পড়ে নেই। তাসিনও ঠিকভাবে লিখছো, গুড। জারিফেরটাও ঠিক আছে। মুশফিকা ওকে।
ওকে, সঞ্চিতাও ঠিক আছে, গুড। এবার দেখো আমি এখানে একটা পিভট দিলাম, এই জায়গায় আরেকটা পিভট দিলাম। এটা ওয়েট অফ দা শেলফই ধরে যাও, শেলফ। এটা তো ডাউনওয়ার্ড, তাহলে এই প্ল্যাঙ্কটার উপরে বা এই শেলফটার উপরে আরো তো আমার আপওয়ার্ড ফোর্স লাগবে ওকে ব্যালেন্স করার জন্য। কোনো মোমেন্টের কোনো কনসেপ্টই নাই এখানে। আমার যদি টোটাল একটা ডাউনওয়ার্ড ফোর্স থাকে, ডাউনওয়ার্ড ফোর্সকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য, ব্যালেন্স করার জন্য আমার একটা আপওয়ার্ড ফোর্সেস লাগবে। আপওয়ার্ড ফোর্স গুলো কোথা থেকে আসবে এভরিওয়ান? The normal reaction force of this block. Block না, bracket. Normal reaction force from the brackets or pivots on the shelf. এটা যদি A হয়, এটা যদি B হয়, this is RA and this is RB. তাহলে এই দুইটা অ্যাড করলে what do I get? এই ওয়েটটা। এই সেম কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করি। এই রিঅ্যাকশন প্লাস এই রিঅ্যাকশন, এই দুটাকে অ্যাড করলে আমি কি পাবো? এই ডাউনওয়ার্ড ফোর্স গুলা, সেটা এখানে করছি। করে আমি এই আর এ আর আরবি এর ভ্যালু বের করলাম। আরটা মানে হলো আইদার আর এ অর আরবি। দুটাকে একটা দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছি, বিকজ আমাকে কোশ্চেনে বলাই আছে যে এই দুটা ভ্যালু ইকুয়াল। ইজ ইট ক্লিয়ার নাও? Yes, sir. তাহলে এটার পয়েন্টস গুলো কি হবে? দেখো তো পয়েন্টস গুলো ক্লিয়ার নাকি? Sir, জি স্যার। sir, আমি just B has to produce the same moment এই সেন্টেন্সটা লিখি নেই, বাকি পুরোটা লিখেছি। তাহলে কি হ্যাঁ। 1 মার্ক পাবো খালি? হ্যাঁ, আচ্ছা স্যার। মোমেন্টটা যে সেম Sir, থাকবে সেটা মেনশন করাটা ম্যান্ডেটরি। মোমেন্টটা যে আমার সেম থাকতেছে, দ্যাট ইজ আ ম্যান্ডেটরি পয়েন্ট। Sir, আমি আমার অ্যান্সারে তো এই যে B has to produce the same moment লিখি নাই, বাট আপনি বলছেন আমার অ্যান্সার ঠিক। তোমার নাম বলো? স্যার তাহসিন। তাহসিন। হ্যাঁ, মানে যতটুকু লিখছো ততটুকু ঠিক আছে, বুঝছো? স্যার আমি 2 মার্কস পাবো? 2 মার্ক পাবা না, 1 মার্ক পাবা, বিকজ বিজে এখন সেম মোমেন্ট প্রডিউস করতেছে, সেইটা বলাটা ম্যান্ডেটরি, যেটা বললাম মাত্র। স্যার ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টের কথা বলছি, যেগুলো ইকুয়াল থাকবে।
থাকুক। তাহলে কি মানে এই যে প্রথম যে লাইনটা লেখেন এটার জন্য কি মার্ক পাবো? না, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ সেম থাকতেছে, দ্যাটস এ গিভেন। কিন্তু ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ সেম থাকতেছে দেখেই বি এরও সেম মোমেন্ট প্রডিউস করতে হবে আগের মতো, বিকজ বাকিগুলো সেম আছে। বি হ্যাজ টু প্রডিউস দ্য সেম মোমেন্ট, বাট এইবার এই সেম মোমেন্ট প্রডিউস করতে যে পারপেন্ডিকুলার ডিসটেন্স কমে গেল, তাহলে আমার এটা কি হবে, ফোর্সটা কি লাগবে এবার বেশি, এটাই লিখতে হবে তোমার। এভরিওয়ান প্লিজ আস্ক মি, পুরোপুরি ক্লিয়ার নাকি? জি স্যার। ওকে গ্রেট, তাহলে নেক্সট চলে যাই। রাফি জিজ্ঞেস করলা ইকুয়েশনটা দেখানো ম্যান্ডেটরি নাকি? না, ইকুয়েশন লেখা ম্যান্ডেটরি না। গাইজ নেক্সট কোশ্চেনে চলে আসি। কোশ্চেনটা পড়ো, খুব কেয়ারফুলি পুরোটা পড়ো। পড়ছো? জি স্যার। তো এখানে কি গেইন আর লস ইন এনার্জিটাকে আমরা ইন্ট্রোডিউস করতে পারবো? না, বাট এর জন্য তো গেইন আর লস আমার কিছু লাগতেছেই না। এতে আসো, দেখো, when released from a height h, trolley A ran down the slope and then continued to move horizontally. On the horizontal part of the track, a friction force F brought the trolley to rest over a short distance d. The trolley has a mass m. The student measures d for a range of different heights. Okay, what do you think will happen, guys? আমি যত হাইট বাড়াবো, just asking, যত হাইট বাড়াবো ডিসটেন্স কি তত বাড়বে নাকি কমবে? স্যার বাড়বে না? পারবে। বাড়বে, and you can clearly see this from the graph. হাইট যত আমি বাড়াচ্ছি আমার ডিসটেন্সটা প্রপোর্শনেটলি বাড়তেছে। Derive an expression for the gradient of the graph in terms of f, m and g. একটু ট্রাই করো তো। স্যার এফ বলতে কি একটা কনস্ট্যান্ট নাকি ফোর্স? কোনটা? এই যে ডিরাইভ এন এক্সপ্রেশন, যে এফ কি কনস্ট্যান্ট নাকি ফোর্স? এফ কনস্ট্যান্ট না তো, এফ ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, এই যে লেখা তো। আচ্ছা সরি, F is the frictional force, কোশ্চেনে দেওয়া আছে দেখো। জি স্যার।
স্যার এই গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদের কি কি ফোর্স দিবে? এটা তো আমি বলবো না, তোমরা ফিগার আউট করো। একটু ট্রাই, এভরিওয়ান প্লিজ ট্রাই করো। আমি তোমাকে একটা ছোট হিন্ট দিতে পারি। এই জায়গায় বলেন। বলতেছি শোনো, এই জায়গায় ও একটা হাইটে আছে। কোনো কিছু হাইটে থাকা মানে কি, ওর কি এনার্জি থাকা? whenever something is at any height, জিপি Potential. পোটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তারপরে যখন স্লাইড ডাউন করলো এই জিপিটা ট্রান্সফার হলো কাইনেটিক এনার্জিতে। তারপরে ফ্রম দিস পয়েন্ট অনওয়ার্ড ও ইভেন্চুয়ালি যে থেমে যায় কেন? নিশ্চয়ই ওর উপরে একটা কি হয়, ফ্রিকশন অ্যাক্ট করতেছে। ফ্রিকশন অ্যাক্ট করতেছে ইন দ্য অপোজিট ডাইরেকশন অফ দ্য মোশন। ইন আদার ওয়ার্ডস ওয়ার্ক ইজ বিং ডান এগেইনস্ট ফ্রিকশন। ওয়ার্ক ডান করলেই এনার্জি কি গেইন করে নাকি লুজ করে? যে ওয়ার্ক ডান করবে সে এনার্জি লুজ করে। এনার্জি লুজ করবে, এক্স্যাক্টলি, ইট উইল লুজ এনার্জি। হিন্ট কিন্তু দিয়ে দিছি, এখানেই আমার অ্যান্সার। ট্রাই করো একটু। আমি যখন আপনাকে শুরুতে জিজ্ঞেস করছিলাম এনার্জি নিয়ে কিছু লিখতে হবে কেন, আপনি তো মানা করলেন স্যার, এটা কেমন হলো? না না না, তুমি বলছো যে এনার্জি চেঞ্জ নিয়ে কিছু লিখবো নাকি, মানে এনার্জি লস নিয়ে লিখবো নাকি? স্যার জিপি লস হচ্ছে আর গেইন, কাইনেটিক এনার্জি গেইন হচ্ছে না এখানে। তুমি ওই সেন্সে মিন করছো? আই থট এনার্জি ট্রান্সফার টু হিট এন্ড সাউন্ড, ওটা মিন করছো এনার্জি লস বলতে। না 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 স্যার, ওইটা মিন করবো কেন স্যার? ওকে ওকে, তাহলে ঠিক আছে। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা কিসে যাবে? ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান, এই পুরো ওয়ার্ক ডান করে থেমে যাওয়া মানে কি, ওর পুরো এই এনার্জিটা এখানে এসে শেষ হয়ে যাওয়া। শেষ হয়ে যাওয়া মানে কি, নিশ্চয়ই এই পুরো এনার্জিটা ওয়াজ বিং ইউজড টু ডু দ্য ওয়ার্ক এগেইনস্ট ফ্রিকশন। পোটেনশিয়াল এনার্জি অর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশন কি হয়? এমজিএইচ এমজিএইচ GH is equal to ওয়ার্ক ডানের ইকুয়েশন কি হয়? এফ ইনটু ডি ফোর্স ইনটু এই ডিসটেন্স। এই গ্রাফের গ্রেডিয়েন্ট মানে কি? m ডি বাই এইচ। চেঞ্জ ইন y বাই চেঞ্জ ইন x, d বাই h। তাহলে এই d এর নিচে যখন আমি h কে নিয়ে আসব তখন ইকুয়েশন কি দাঁড়ায়? নিজেরা এবার বের করো, আমি আর বলবো না। যদি আমি mg বাই কি হবে? এফ। f, এক্স্যাক্টলি। তাহলে আমি যদি h টাকে ওর নিচে নিয়ে আসি তাহলে f টা চলে যাবে ওর নিচে। তাহলে d বাই h, d বাই h ইজ ইকুয়াল টু এছাড়া বাকি থাকে mg ডিভাইডেড বাই f টা চলে যাবে ওর নিচে বাই f। এবার বুঝছো? সবাই কপি করে নাও, শেষের বলো। স্যার এইচ কে সাবস্টিটিউট করে দেখাতে হবে না, মানে এইচ কে সাবজেক্ট করে আমরা কোনো পুট করব না? না না, আমি রিঅ্যারেঞ্জ করলে তো আমার অ্যান্সার চলে আসতেছে, আবার সাবস্টিটিউট করার দরকার কি? আমি এই ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করলেই আমার অ্যান্সার চলে আসতেছে, আমার আর কোনো কিছু করা লাগবে না। শেষ করো একটু। রিঅ্যারেঞ্জের মধ্যে কি আমরা এম কে সাবজেক্ট রাখবো? বুঝি নাই কি? স্যার না, এম আমি কি সাবজেক্ট রাখবো? এম কে কেন সাবজেক্ট রাখতে যাবা? আমাকে তো বলছে এফ এম এন্ড জি দিয়ে একটা ইকুয়েশন ডিরাইভ করো, আর গ্রেডিয়েন্ট অফ দ্য গ্রাফ বের করতে বলছে। গ্রেডিয়েন্ট অফ দ্য গ্রাফ মানে হলো ডি বাই এইচ, তুমি ডি বাই এইচ কে সাবজেক্ট বানাবা, নাথিং এলস। স্যার গট ইট।
স্যার জি স্যার। স্যার আপনি কিভাবে বুঝলেন এখানে জিপি এর কথা আসলো? হ্যাঁ, it was out of my mind. আচ্ছা, ও হাইটে আছে যে একটা হাইট থেকে পড়তেছে, কোনো কিছু হাইটে থাকা মানে কি? ওয়াই ইজ ইট রোলিং ডাউন? কালে আমাকে বলো। ওর কাছে যদি কোনো এনার্জি না থাকতো, দিস উডেন্ট হ্যাভ রোলড ডাউন। নিশ্চয়ই ওর কাছে একটা এনার্জি আছে দেখে ইটস রোলিং ডাউন। এটা যদি একটা ফ্ল্যাট সারফেসে, এরকম একটা ফ্ল্যাট সারফেসে যদি এই ট্রলিটাকে আমি এখানে রেখে দেই, উইল ইট মুভ অন ইটস ওন? না। কখন মুভ করবে? যদি এই প্লেনটা ইনক্লাইন্ড হয়। ইনক্লাইন্ড হলে কেন পড়বে? বিকজ ইনক্লাইন্ড আর একটা হাইটে থাকা মাত্রই ওর একটা এনার্জি আছে। হোয়াট এনার্জি ইজ দ্যাট? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এবার বুঝছো আমি কিভাবে বুঝলাম? ইয়া স্যার এটা বুঝছি, বাট এখানে যে এনার্জির কথাটা উঠবে সেটা আমি ধরতে পারিনি, দ্যাটস দ্য থিং। এটাই তো প্র্যাকটিস লাগবে, প্র্যাকটিস করতে থাকবা, ইনশাল্লাহ হয়ে যাবে। ইউ নিড টু প্র্যাকটিস আ লট। আর আমি এখনো দেখতেছি, আমি যে অ্যাসাইনমেন্টস গুলো দিচ্ছি, হাতে গোনা কয়েকজন খালি এটা আপলোড করতেছো। তোমরা কিন্তু অনেকেই অ্যাসাইনমেন্টস কমপ্লিট করে আপলোড করতেছো না। 2 মাস কিন্তু শেষ হয়ে গেছে ক্লাসের, একদম লাস্টে যে মনে করবে যে সবকিছু মাথার উপর পড়তেছে, আর মাথার উপর দিয়ে চলে যাবে সবকিছু, কিচ্ছু বুঝতে পারবে না কয়দিন পরে। প্লিজ কিপ অন প্র্যাকটিসিং। স্যার আমি আপনি ওয়ার্কশিট দিচ্ছি যেন তোমরা একটু স্যার প্র্যাকটিস করে আপলোড করতে পারো। জি স্যার বলেন। স্যার আপনি তো অনেকগুলাতেই ডিউরেশন দিয়ে দেন না বা ডেডলাইন দিয়ে দেন না, সো এটার জন্য নোটিফাইডও থাকি না। ও আচ্ছা, এরপর এগুলোতে ডিউরেশন দিয়ে দিব। এবার কি ক্লিয়ার? আচ্ছা, কে জানি জিজ্ঞেস করলো যে ইয়ার পার্টটা বুঝো নাই, ওয়ার্ক ডানের পার্টটা বুঝো নাই। আনিকা, ওয়ার্ক ডানের পার্টটা হলো, ওর তো এই যে এখানে এনার্জি ছিল, what happened to its energy? All of its energy was used up in doing work against friction. তার মানে ওর এনার্জিটা, এর এই পুরো এনার্জিটাই was used up in doing work against friction. Work against friction এর ইকুয়েশন কি হবে? F into D। ও স্যার বুঝতে পারছি। ঠিক আছে, নেক্সটে চলে যাই। Next question. In a second experiment, an identical trolley B was placed at rest. Identical trolley B was placed at rest at the bottom of the slope. When trolley A was released, as before, A কে আমি আবার আগের মতো রিলিজ করলাম, it rolled down and collided with trolley B. দুইটাতে ধরো ম্যাগনেটের মতো কিছু একটা অ্যাটাচ করা, দুইজন এসে হিট করে, দুজন একসাথে মুভ করা স্টার্ট করে। After the collision, the two trolleys joined together and moved off to the right with velocity v. The student predicted that provided friction was ignored, friction কে যদি তুমি ইগনোর করো, তখন v will be equal to root over twice gh by 2. Assess whether the student is correct. এর একটু নিজে ট্রাই করবা প্লিজ। এটা অ্যান্সার করতে হবে তোমার ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম দিয়ে। I really hope you remember from your IGCSEs what is law of conservation of momentum. একটু ট্রাই করো প্লিজ। স্যার আইডেন্টিক্যাল মানেটা স্যার ম্যাচটা সেম না স্যার? হ্যাঁ, প্লিজ বসে থাকো না, ট্রাই করো। দেখছো?
সাচিদ বলো কি কোয়েশ্চেন তোমার? স্যার একটা কোশ্চেন ছিল। বলো না। স্যার এখান থেকে এ থেকে যে ট্রলিটা পড়তেছে এই এই পড়ার সাথে কি কোনো একটা এয়ার রেজিস্ট্যান্স ফিল করতেছে না বা সামথিং? হ্যাঁ অবশ্যই, সেটাকে আমরা ইগনোর করছি। এয়ার রেজিস্ট্যান্স এতটুকু ডিসটেন্সের জন্য ক্যান বি থট অফ অ্যাজ নেগলিজিবল। আচ্ছা স্যার। এত ছোট ডিসটেন্স আর এত ছোট স্পিডের জন্য এয়ার রেজিস্ট্যান্স কে তুমি নেগলিজিবল ধরতে পারো, নো সমস্যা। ডান, ওকে। এবার দেখো এই জায়গায় ও একটা হাইটে আছে। হাইটে থাকা মানে কি, এই জায়গায় ওর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আছে। রোল ডাউন করে ওকে বাড়ি দিয়ে দুইজন একসাথে যাওয়া স্টার্ট করে। দুজন একসাথে মুভ করা মানে কি, ম্যাচটা এবার কত এম হয়ে যাবে? টুয়াইস এম। আইডেন্টিক্যাল বলছে না, আইডেন্টিক্যাল ট্রলি ম্যাচ টুয়াইস এম, তাহলে ইজ ইকুয়াল টু এই জায়গায় ওর একার জিপিটা নিচে যখন আসে তখন দুইজনের মিলে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যায়। তাহলে হাফ এম, দুইজন মিলে কাইনেটিক এনার্জি এম ভি স্কোয়ার। টু ক্যান্সেলড আউট, এম আপনি 2 মিটার পাইলেন কি? বুঝি নাই, কি বলো? 2 মিটার করতে যে পাই। 2 মিটার কোথায় দেখতেছো? এটা ম্যাস বলতেছি, ওর ম্যাস এম, ওর ম্যাস এম। দুজন যখন একসাথে হয়ে একটা বডি হিসেবে মুভ করা স্টার্ট করে তখন টোটাল ম্যাস কতটুকু মুভ করতেছে? টুয়াইস এম। ও আচ্ছা সরি স্যার। বুঝছো? জি স্যার বুঝছি। তাহলে তো স্টুডেন্ট তো ইনকারেক্ট না স্যার। আপনি এম তো কাটেন না এই পাশেরটা। স্টুডেন্ট ইনকারেক্ট হবে না স্যার, হাফ জিএইচ না তো শুধু জিএইচ হবে। না স্যার স্টুডেন্ট কারেক্ট মেবি আমার লাগছে যে। আরে লাগলেই তো হলো না স্যার আমি ক্যালকুলেশন করে দেখছি স্যার। স্যার রুট ওভার জিএইচ আসে তো স্যার। স্যার রুট ওভার জিএইচ বাই 2 আসবে স্যার। 2টা কোথা থেকে আসে? 2টা ওই যে রুট জিএস আছে স্যার। রুট ওভারের পরে ভিতরে যাওয়ার সাথে সাথে এটা স্কয়ার আপ হয়ে যাবে। 2টা স্কয়ার আপ হয়ে যাবে, স্কয়ার আপ হয়ে 4 হবে। সো ক্যান্সেল আউট করলে 2gh আর 4 কে ক্যান্সেল আউট করে নিচে 2 আসে। বুঝছো নাই? এটা তুমি মোমেন্টাম দিয়েও করতে পারো। ইউ ক্যান ইউজ দিস ইউজিং মোমেন্টাম অ্যাজ ওয়েল। বাট আমাকে যদি জিজ্ঞেস করো আমার প্রেফারেন্স কি, 100% আই উড প্রেফার তোমার এনার্জি কনভারসেশন। হ্যাঁ, এনার্জি কনভার্সনটা আমার কাছে মোর রেলেভেন্ট লাগে। স্যার আমি দুইটা দিয়ে করছি। দুইটা লাগবে না, একটা দিয়ে করলেই হবে। একটু ট্রাই করো। আমি যদি সব করে দিই তাহলে কেমনে হবে বলো? এই জায়গাটা দেখো, আফটার দ্য collision the two trolleys joined together and moved off to the right with velocity v। দুইজন একসাথে কিন্তু রাইটে যাওয়া স্টার্ট করলো velocity v দিয়ে। স্যার v স্কয়ার ইকুয়ালস টু gh আসে, তাহলে gh এসে তো রুট ওভার gh, তাহলে आंसर তো ভুল আসে না? স্যার gh বাই 2 আসবে স্যার, আমার যা মনে হয়। আরে কিভাবে আসে সেটা তোমার দেখাতে হবে। হ্যাঁ স্যার, আমি এনার্জিটা দিয়ে আর মোমেন্টামের যে ফর্মুলাটা এই দুটোটাকে আর কি সাবজেক্ট করে দেন আমি করলাম, তো আমার gh মানে রুট ওভার gh বাই 2 ই আসে। আচ্ছা আমি হেল্প করতেছি, খেয়াল করে দেখো। এই জায়গায় ওর ভেলোসিটি নিয়ে আমি কোনো কাজ করতে পারবো না। ক্যান আই ডু ইট দিস ওয়ে? mgh আমি করে দিচ্ছি। দেখো যেটা কমন মিস্টেকটা আমি গেস করতেছিলাম, মোটামুটি সবাই এই সেম কমন মিস্টেকটাই করছো। mgh ইজ ইকুয়াল টু যখন একদম নিচে আসবে,
দুটো ট্রলি এখন এক হয় নাই, কিন্তু জাস্ট ট্রলিটা নিচে আসছে। হাফ এম ইউ ধরি এটাকে, ইনিশিয়ালি যখন এখানে আসে তখন ওর ভেলোসিটি ধরলাম ইউ। ইউ স্কোয়ার এম এম ক্যান্সেলড আউট, দেখতে থাকো। তাহলে ইউ কি হবে? 2gh, দেখতে থাকো, 2gh রুট ওভার অ্যান্সার। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি Yes, স্যার। sir. ওকে, এবার দেখো m1u, mu লিখলেই হবে, is equal to m plus m v। তাহলে m u is equal to 2 m v। দেখতেছো? Yes, sir. m m cancelled out, এখানে কি দাঁড়ায়? u এর জায়গায় লিখবো রুট ওভার 2gh is equal to 2v। therefore root over 2gh divided by 2। একটা জিনিস তুমি চাইলে এখনই root 2/2 root 2 divided by 2 ভ্যালু দেখো তো কত আসে root 2/2। স্যার একই জিনিস যায় আমাদের। স্যার একই জিনিসই তো আছে স্যার। স্যার root 2/2 ভিতর 2টাকে আসলে রুটের নিচে নিয়ে যেতে হবে, যেটার কারণে 2টা 4 হয়ে যাবে, তারপরে 2 আর 4 লাগবে না, আমার 4 লাগবে না। তোমাকে আমি এই জিনিসটা শিখাই দেই, এটা পুরোপুরি অ্যালজেব্রাইক অ্যাপ্রোচ ছিল। root 2/2 is equal to 1/√2। root 2/2 কে আমি 1/√2 লিখতে পারি। তাহলে কি দাঁড়াবে? এটা 1 পুরাটা root gh/2। This was the main thing to consider। দেখো বুঝতে পারছো নাকি? স্যার root 2/2 কে 1/2 কিভাবে লিখবেন? 1/2 না তো, 1/√2। 1/√2 ক্যালকুলেটরে করে দেখো। এই জায়গাটাকে যদি আমি সেপারেট করি, দিস ইজ √2 ডিভাইডেড বাই 2। root 2/2 কে কি আমি একবারে 1/√2 লিখতে পারি? সেটাই লিখছি। তাহলে 1/√2 আর পুরোটার উপরে যদি আমি রুট দিয়ে দেই, তাহলে 2টা নিচে চলে আসে। এবার দেখো বুঝছো নাকি? স্যার root 2/2 যদি ইয়াতে দিই, ক্যালকুলেটরে দিই, আমার তো root 2/2 ই আসতেছে। root 2/2 এর ভ্যালু দেখো তুমি, root 2 ডিভাইডেড বাই 2 ভ্যালু কত আসে? জি স্যার 1/√2 আসে স্যার। হ্যাঁ 0.707। এবার তুমি 1 ডিভাইডেড বাই √2 করো, এই ভ্যালুটা দেখো কত আসে? 0.707। এবার বুঝছো? স্যার এটা আমরা বুঝবো কিভাবে যে 1/√2 হবে? ওইটাই স্যার। আচ্ছা স্যারের ওই মেথডটা ইউজ করলে হবে না, ইনটু √2/√2 করে আবার? এটা করলেও হয়, সমস্যা নাই। স্যার এত করতে ঝামেলা তো স্যার, একটা রুটের ভিতরে নিলে তো একটা জিনিস স্কয়ার আপ হয়ে যাবে, এটা আমরা জানি। সো এটার কারণে 2টা স্কয়ার আপ হয়ে 4 হয়ে যাবে, তারপরে 4 আর 2 ক্যান্সেল করে দেব, গেম শেষ। এই তো এবার বুঝতে পারছো পুরো এই অ্যাপ্রোচটা? পার্টটা বুঝাবেন? কোন পার্টটা স্যার? m + m মাল্টিপ্লাইড বাই v। অফ কোর্স আমি আবার বলতেছি কিভাবে। দেখো এটা এই জায়গায় যখন ছিল, এই জায়গায় ওর শুধুমাত্র গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা হিট করার ঠিক আগে ওর কাইনেটিক এনার্জি ছিল।
তাহলে এই জায়গায় ওর ভেলোসিটি কত হবে u, কোলাইড করার আগে ভেলোসিটি হলো u। তাইলে এই লিনিয়ার মোমেন্টামে আমি কাজ করতেছি যে ইনিশিয়াল মোমেন্টাম mu is equal to, that is before collision, এই পার্টটা আমার before collision and this part is my after collision. This is before collision and this is my after collision. After collision কি হচ্ছে, দুইটা অ্যাড আপ হয়ে যাচ্ছে m plus m, আর দুজন একসাথে হয়ে চলে যাচ্ছে, that is v। এবার বুঝতে পারছো কোথা থেকে হলো? স্যার এটা তো মোমেন্টাম দিয়ে দেখাইলেন না? এইটা কনজারভেশন অফ মোমেন্টাম। এই জায়গায় আমার লেয়ারস গুলো দেখো, এই জায়গায় ছিল কনজারভেশন অফ এনার্জি, আর এই জায়গায় এই স্টেপে আমি ইউজ করলাম কনজারভেশন অফ মোমেন্টাম, আর এই জায়গায় হোয়াট ডিড আই ইউজ? অ্যালজেব্রা। স্যার আপনি ফার্স্ট একটা জিনিস জানেন mgh equals to half into 2m into b square। বুঝি নাই, 2m পাইলা কোথায়? আপনি ফার্স্টে ফার্স্টে 2m করতে পারবো না, না না না, ফার্স্টে করা যাবে না, তো এটাই বলতেছি, ফার্স্টে কেন করা যাবে না? বিকজ এই জায়গার মোমেন্টাম আর এই জায়গার মোমেন্টাম তো সেম হবে না জীবনও। তুমি একবারে ডাইরেক্টলি মোমেন্টাম করতে পারো না। তো এই জায়গার এনার্জিটা কনভার্ট হয়ে এখানে কাইনেটিক এনার্জিতে আসছে, এইবার এক লাইনে আসছে, আমার এই লাইনে মোমেন্টাম নিতে হবে, উপরের আর নিচের মোমেন্টাম নিলে তো হয় না। এবার বুঝছো কেন এভাবে করলাম? জি স্যার, তো ফার্স্ট ওইটা ভুল ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা কমন মিস্টেক, এটা দেখানোর জন্য যে সব থেকে বেশি স্টুডেন্টরা এই জিনিসটা করে, এই কমন মিস্টেকটা করে, সেটা বলছি। ওখানে যে তারপর আটকায় থাকে, বাট দ্যাট ইজ আ রং কনসেপ্ট। লিনিয়ার মোমেন্টাম তোমার এক লাইনে নিতে হবে। গাইস ক্লিয়ার সবার পুরোপুরি? Yes sir, got it. জি স্যার। ওকে ফাইন, তাহলে দ্যাটস ইট ফর টুডে। টেক কেয়ার এভরিওয়ান, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আল্লাহ হাফেজ। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।